অনুষ্ঠানে প্রথম কৌতুকটি আমি উপস্থাপন করছি। তালা তালা তালা, তালাটা হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করলাম, তালাটা তো পেলাম না। পরে তালাটাকে সাতক্ষীরা গিয়ে খুঁজে পেলাম। বলুন তো ভাই, এই তালাটা কোন তালা? হ্যাঁ, না পারলে তো আমি বলে দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু লোহার কোনো তালা নয়। সাতক্ষীরা গিয়ে খুঁজে পেলাম, এটা হলো সাতক্ষীরার তালা উপজেলা। এবারের কৌতুক, আবু মিয়া তার ঘরটাকে হাতে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। শ্বশুরবাড়ি পৌঁছে ঘরটাকে টেনে চাপিয়ে একেবারে সেই দেবদারু গাছের মাথার আকৃতি বানিয়ে ফেললো। বলুন তো আবু মিয়ার এই ঘরটা কি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা হলো আবু মিয়ার হাতে থাকা ছাতা। তৃতীয় কৌতুক, নিম পাতা আনার কৌতুক। শিক্ষক এক ছাত্রকে নিমাই বলে ডাকতে শুরু করলো। ক্লাসের আরেক দুষ্ট ছাত্র বলল, স্যার ওকে এত নিমাই বলে ডাকছেন কেন? স্যার বললেন, ও আমাকে প্রতিদিন নিম পাতা এনে দেয়, আর আমি সেই নিম পাতা রস করে কৃমির ওষুধ হিসেবে সেবন করি। দুষ্ট ছাত্র বুদ্ধি করে বলল, স্যার আমি আগামীকাল থেকে আপনাকে জাম পাতা এনে দেব, আমাকে কিন্তু জামাই বলতে হবে। স্যারের মেয়ে না ওই ক্লাসের ছাত্রী ছিল, সে ভীষণ লজ্জা পেল। বন্ধুরা, এবারের কৌতুক, এখানে আর কোনোদিন আসবেন না। হ্যাঁ মহাশয়, তাই তো, এবার দিনে না এসে রাতে আসলাম, আপনি না বলেছেন এখানে আর কোনোদিনও আসবেন না। এবারে অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে পৌঁছে একটা বাস্তব কৌতুক উপস্থাপন করছি। বোন ভাইকে বলল, ভাই গত রাতে আমি না মিষ্টি খেয়েছি। ভাই বললেন, আরে বোকা, তুই তো গত রাতে ঘুমাচ্ছিলি, আমি মিষ্টি এনে তোর গালে পুরে দিয়েছিলাম, আর তুই সেটাই খেয়ে মনে করেছিস যে তুই স্বপ্নে মিষ্টি খেয়েছিস। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। তা ভিউয়ার্স, আমাদের এই কৌতুক প্রহর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এ কামনায় আমি সাহিত্য কাননে রফিক এই অনুষ্ঠান থেকে ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।